ক্যামেলিয়া। আপনি কি আমাকে দেখেছেন? না, আমি তো আপনাকে চিনি না। সেটাই তো, আমিও তো আপনাকে চিনি না। ক্যামেলিয়া। আপনি কি আবারও আমাকে ডাকলেন? আমি কেন আপনাকে ডাকবো? এই যে বললেন ক্যামেলিয়া। Shit, আপনার নাম ক্যামেলিয়া? জি। আমি আসলে ক্যামেলিয়া ফুল পেয়েছি। ও আচ্ছা। মামা, ক্যামেলিয়া ফুল দাও। মেয়েটা কিন্তু জোশ, যেমন নাম তেমন সুন্দর, একেবারে প্রথম দেখাতেই হৃদয় মোচড় দেওয়ার মতো। আজকে মালিয়ার সঙ্গে আমার ডেট, ওকে আজ প্রপোজ করবো। সরি সরি সরি। তুমি আমাকে ডেকে আনলা আর তুমি ইলে। আচ্ছা কি যেন বলবা বলছিলে বলো। আমি আসলে তোমাকে লাভ। উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? আমার তো তোমার প্রপোজটা ভালোই লাগলো, কিন্তু রোমিও কি বলছে বুঝতে পারছো? রোমিওর তোমাকে পছন্দ হয় না, আর যেহেতু ওর তোমাকে পছন্দ হয় নাই সেহেতু তোমার প্রপোজাল অ্যাকসেপ্টেবল না। এটা সে ছিল তোমার ব্যক্তিগত হাঁ করে তাকিয়ে আছে। সেদিন ফুলের দোকানে এভাবে তাকিয়েছে। চলো আমরা উঠি। চলে যাইতেছে, ওরা খুঁজে পাবি কেমনে? তাই তো। এখন শুধু জিনিসপত্র ফেরত দেওয়ার নাম করে প্রেমটা জমায় ফেলতাম, বুঝছো? কিন্তু মেয়েটাকে খুঁজে পাবি কোথায়? আসসালামু আলাইকুম। সালাম, কাকে চাই? ক্যামেলিয়া আপনার কি হয়? ক্যামেলিয়া কে? আপনার মেয়ে অথবা? ক্যামেলিয়া নামে কোনো মেয়ে এই হাউজে নেই। কিন্তু ওনার গাড়ি নাম্বার তো ঢাকা মেট্রো খ। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। গত পরশু দুটো মেয়ে আপনার গাড়িতে উঠলাম। হ্যাঁ, ওটা তো আমার নিজের গাড়ি, নিজে ড্রাইভ করি, উবারে চলে। তাহলে ওই প্যাসেঞ্জারদের কারো নাম্বার আপনার কাছে কি আছে? যে অবশ্যই আছে। ওদের কারো নাম্বার কি দেওয়া যাবে? প্যাসেঞ্জারের নাম্বার দেবো মনে যাও। ভাইরা আইয়া আপনারা ক্যামেলিয়ার কাছে এসেছি। সেদিন ফুলের দোকানে আপনারা টিজিং করেছেন, তারপর রেস্টুরেন্টে টিজিং করলেন, এখন তো সোজা বাসায় চলে আসছেন। পুলিশ 999 কল দিচ্ছি, পুলিশ ডাকছি। আচ্ছা প্লিজ প্লিজ স্টপ। এটা কার? ক্যামিলিয়ার ব্যাগ। সরি, এই ব্যাগটা আমরা ক্যামেলিয়ার হাতে সরাসরি দেবো। দেখেন ক্যামিলিয়া আরেকটা বাড়িতে থাকে, একটু আগে ওর সাথে আমার কথা হয়েছে, ও বলেছে ব্যাগটা রেখে আপনাদেরকে চলে যেতে। আপনি ওর ফোন নাম্বার দেন অথবা বাসার অ্যাড্রেস দেন, আমরা ডিরেক্টলি গিয়ে ওর সাথে দেখা করি। চল সানি। আপনারা কি রাগ করলেন? অবশ্যই রাগ করেছি। শুনুন, এইমাত্র ক্যামিলিয়ার সাথে কথা হলো, ও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চায়। আগামীকাল বিকেল 5টায় আপনারা ওই রেস্টুরেন্টে চলে আসবেন। আচ্ছা আপনি বলুন তো ঘটনা হচ্ছে কি? এই যে আপনার সাথে আমার ফুলের দোকানে অদ্ভুত পরিচয়ের পর রেস্টুরেন্টে আপনি আমাদেরকে হাঁ করে তাকিয়েছেন, সবকিছুর রহস্য কি? প্রাকৃতিক নিয়মে একটা মেয়ের বুঝতে হলো কখন একটা ছেলে তার দিকে হা করে থাকে। আপনি কি কিছু টের পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি, কিন্তু ব্যাপারটা ঠিক হচ্ছে না। একটা মেয়েকে ভালো লাগলে তো ছেলেরই অধিকার আছে তার কাছে। কিন্তু এতে কোনো লাভ নেই। কেন লাগে? আপনার এই কেন উত্তরটা আমি নিতে পারছি না বলে দুঃখিত। আসি, ভালো থাকবেন। থ্যাঙ্কস এগেইন। এই পার্সের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস ছিল। একটা কথা বলি, জি। পার্স থেকে একটা জিনিস চুরি করেছে, আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি। কেন? যে কারণে আপনার দিকে হা করে তাকিয়েছিলাম সেই কারণে। এখন কি আপনি আমার ছবির দিকে ওইভাবে হা করে তাকিয়ে থাকবেন? আপনি তো দেখছি নাচুরবান্ধা টাইপের ক্যারেক্টার। ভুল বলবেন, আমি নাচর প্রেমিক টাইপের ক্যারেক্টার। আমি আসি। আচ্ছা আপনি আমার বাসা কি হচ্ছেন? আপনি কি চাচ্ছেন বলেন? যদি সত্যি জানতে চান তাহলে বলবো আমার আপনাকে খুব প্রয়োজন। আপনি আপনার নাম্বারটা আমাকে দেবেন প্লিজ? না, আমার নাম্বার আপনার খুব প্রয়োজন। খুব প্রয়োজন। 0171211 শেষ। আরো দুটো নাম্বার বাকি আছে। আমাকে না আপনার খুব প্রয়োজন, তাহলে খুঁজে বের করুন। এই লাস্ট দুইটা ডিজিটের জন্য তুই 01 থেকে শুরু করে 99 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারে ডায়াল করবি। কোনটা না কোনটা কেমন করবে, খুবই সিম্পল ব্যাপার। কেডা ক্যামেলিয়া আছে? গোলামের পুত গোলাম, রাতের বেলায় বদমাইশি করস। হ্যালো, ক্যামেলিয়া আছে? জি। ফাইনালি পেলাম তোমাকে, দেখা করতে পারি একটু? আপনি আমাকে বলেছিলেন আপনি আমাকে মাঝে মাঝে ফোন দিবেন, শুধুমাত্র আমার কণ্ঠে হ্যালোটা শুনবেন। কিন্তু আমি যে এত কষ্ট করে তোমার লাস্ট দুইটা ডিজিট খুঁজে বের করলাম, সেটার জন্য অ্যাটলিস্ট একটা পুরস্কার তো আমি ডিজার্ভ করি। আচ্ছা ঠিক আছে, শুধু একবার। তাতেই আমার চলবে। আজকে আমি সব চাইতে হ্যাপি, কারণ আমার প্রিয় মানুষটা আমার রিকোয়েস্ট রেখেছে। আমি আপনার সাথে আজ কেন দেখা করতে এসেছি জানেন? কারণ আপনি আমাকে রেসপেক্টফুলি ভালোবাসেন। আমি অস্বীকার করবো না, আপনি যে আমাকে ভালোবাসেন এটা আমার ভালো লাগে। কেউ যদি কাউকে ভালোবাসে আর সে যদি জানে যে সেই মানুষটাকে সে পাবে না, তারপরেও কিন্তু ভালো লাগে। এগুলো কেন বলছেন? কারণ আপনার সাথে আমার রিলেশন পসিবল। আপনিও আমাকে পাবেন না, আমিও আপনাকে পাবো। আপনি যতদূর এগিয়েছেন সেখানে থেমে যান প্লিজ। কিন্তু কেন? কারণ আমি এঙ্গেজ। আই এম সরি। আপনি ভালো থাকবেন। আরে এঙ্গেজমেন্ট মানেই তো বিয়ে না। আমি ধরলাম যে ক্যামিলিয়াকে তুই পাবি না, এটা 99% শিওর, কিন্তু 1% চান্স তো আছে। এই 1% চান্সকে তুই 100% পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ট্রাই করতে হবে। আবার কি? আপনি নিশ্চয়ই খুব ভালো করে বুঝে ফেলেছেন যে আমি আপনাকে কতটা ডিপলি ভালোবাসি। হ্যাঁ তো আপনার এঙ্গেজমেন্ট হয়েছে, আপনি তাকে বিয়ে করছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি আপনার কাছে 3টা দিন চাচ্ছি, এই 3টা দিন আপনি আমাকে দেবেন। এই 3 দিন আমরা ঘুরবো, গল্প করবো, দুজন দুজনকে সময় দিব। কিন্তু আপনি চিন্তা করবেন না, 3টা দিনের কথা আমি শুধু আমার কাছেই রাখবো, দুনিয়ার কেউ জানবে না। এই 3টা দিনের মেমোরিজ আমি সারা জীবন আমার সাথে রাখতে চাই। আপনি কি লিমিট ক্রস করছেন না? এটাকে লিমিট ক্রস করা বলে না। দেবেন আমাকে 3টা দিন? শেষ দিন, 3টা দিন 3টা সেকেন্ডের মতো মনে হলো। আমি তোমাকে এটা রিকোয়েস্ট করি, তুমি আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার ট্রাই করো না।
কেন কি হয়েছে? আমার না শুভকে এতটা সেফ দেওয়া উচিত হয়নি। ওই একটু একটু করে আমার মনের মধ্যে অনেক বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে। তুই কি শুধু প্রেমে পড়ে গেছিস? হ্যাঁ, এমনি তো বিয়ের আর মাত্র 4টা দিন বাকি, তোর মাথা ঠিক আছে? আমি কি করব? আমি তোকে ভালোবেসে ফেলছি, কিন্তু আমি ওকে বিয়ে করবো। আমি আসিফকেই বিয়ে করবো। এমন অনেক মেয়ে আছে না যাদের ভালোবাসার মানুষ একজন থাকে আর বিয়ে করবো একজনকে। আমি না হয় তাদের লিস্টে একজন থাকলাম। ভাইয়া, বিয়ের কার্ড আর গিফট বক্স, আপনি অবশ্যই আসবেন প্লিজ। বিয়ের কার্ডটি তোমাকে আমার বিয়ের পোলা মাংস খাওয়ার জন্য দিইনি। রাত 9টায় বিয়ে, তুমি যদি রাত 9টার আগে আসতে পারো তবে আমি আমার ডিসিশন চেঞ্জ করব। আজকে যে বিয়েটা হওয়ার কথা ছিল, হ্যাঁ অনেক আগেই হয়ে গেল। তুমি দরজা খোলা রেখে কোথায় গিয়েছিলে? তোমার বিয়েতে গিয়েছিলাম তোমাকে খুঁজতে কমিউনিটি সেন্টার। সেটা তো তোমার রাত 9টার দিকে যাওয়ার কথা ছিল, আর তুমি গিয়েছো 12টায়। শেষ পাজলটা আমাকে সলভ করতে হবে। হাসবে না। আমি তোমাকে সত্যি পেলাম শেষমেশ। গাধায়